বন্ধুরা গুড মর্নিং, ব্লগ উত্তরটাই তোমাদের আরো একবার স্বাগত জানাই। তো দেখো এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো অল্প কিছু জামা কাপড় আছে, ওই জন্য আজকে ভিজিয়ে দিচ্ছি। আর চা খাওয়া হয়ে গেছে, সকালবেলায় দেখাইনি কারণ মেয়েটার শরীরটা আবার খুব খারাপ, ঠান্ডা লেগে রয়েছে। ওকে এখনো ডাকিনি, জামা কাপড় কটা ভিজিয়ে দিয়ে ওকে ডাকবো। তো ওকে যেহেতু ডাকিনি আর তোমাদের সাথে চা খাওয়াটা শেয়ার করলাম না, তো চলো আগে আগে দেখতে থাকো ব্লগটায় আজকে কি তোমাদের সাথে শেয়ার করি। তো এখন এগুলো ভিজিয়ে নিয়ে মেয়েকে ডাকবো। ও মা, মা, ও মা, ও লোমল শোনো, মা উঠো, স্কুল যাবে তো, 8টা বেজে গেছে। শোনাই আগে মতো আমার দুপুরে। তো দেখো আমার সোনাটা শরীরটা খারাপ, যেহেতু সামনে পরীক্ষা। আগের সপ্তাহে তো স্কুলে যেতে পারিনি। তো আজকে পাঠাচ্ছি কারণ স্কুলে অনেক কোশ্চেন লেখাচ্ছে। তো বাবা উঠো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো সবাইকে। গাইস, আমার মা গাইস হয়ে গেছে দিকে। তো চলো ওকে উঠিয়ে নি, তারপর আবার ও ফ্রেশ হয়ে নিক, তারপর তোমাদের সাথে কথা বলায়। তো বন্ধুরা দেখো এখন উঠে ফ্রেশ হয়ে গেছে। আর কার জামা পরেছিস? জোরে বল। বাবা। দাবা। তো হাত মুখ ধুয়ে রেডি হয়ে গেছে, তোকে এখন কিছু খেতে দেবো আমি। ম্যাগি। ঘুম থেকে উঠে ম্যাগি, চা বিস্কুট না? 8:03 বাজে। 8টা বাজে এখন, হ্যাঁ 8:03 বাজে। তুই একটু বস, আমি বানিয়ে তোকে দিচ্ছি, ঠিক আছে? বসতে বলেছি, শুতে না। রুটিনও গুছানো বাকি আছে। দেখো বাটারফ্লাই, বাটারফ্লাই উড়ে যাও, ওড়ো। पड़ जाए। क्या हुआ? बटरफ्लाई का सर घूम गया। बटरफ्लाई का क्या हो गया बताओ? बटरफ्लाई का सर घूम गया। बटरफ्लाई को जुकाम लग गई। बटरफ्लाई। তো এখানে দেখো মেয়ের জন্য ম্যাগি আমি বসিয়ে দিয়েছি, কারণ ও বললো যে ম্যাগি খেয়ে তারপর আমি একটু যাব। তো ম্যাগি বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু সয়াবিনের তরকারি হবে, তো সয়াবিনটাও আমি ভিজিয়ে রেখেছি। আর মেয়ে স্কুলে যাবে, তো স্কুলে জন্য ওর ঘি আলু ভাজাটা ফেভারিট, তো এই জন্য আমি একটু আলু ভেজে নিয়েছি, যেটা ওকে সকালবেলা ভাত খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দেব। তো এখন দেখো ও খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ও ঢুকবে স্নানে। তার আগে আমি একটু ওর রুটিনটা গুছিয়ে দেবো, কারণ যেহেতু ওর শরীরটা খারাপ, তো তার জন্য আমি আর কি রুটিনটা গুছিয়ে দেবো, যাতে ওর আর গুছোতে না হয়। তো তার জন্য আমি গুছিয়ে দিলাম। আর স্নান করাবো বেরোলেই। আর ওর খাবার রেডি হয়ে গেছে, আমাদেরটা এখন তৈরি করবো, কারণ সকালে ভাত খাই না, রুটি খাবো। আর ও ভাত, ওর জন্য আর কি ভাত করবো। ভাত হয়ে গেছে। আর একদিকে আমি সয়াবিন, তো বললাম সয়াবিন করবো, তো সয়াবিনের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, হয়েও যাবে। তো দেখো সকালবেলা মাথাটা আঁচড়ায়নি, কীরকম লাগছে। তো যাই হোক, সকালবেলা অত টাইম থাকে না। আর এদিকে দেখো কালকে জামা কাপড় এখানে এখনও রয়েছে। জামা কাপড় গুছাতে আমার একদম ভালো লাগে না, কিন্তু গুছাতে তো হবেই, তাই না? আর এগুলো আজকেই কমপ্লিট করব। আর ওর কিছু শীতের জামা কাপড় বার করব, কারণ সকালবেলার টাইমটা প্রচুর ঠান্ডা লাগছে। আর ওকে তো দেখছোই যে ওকে তো ওষুধও খাওয়াচ্ছি, মানে ডাক্তার দেখাচ্ছি ওর ঠান্ডার জন্য, ঠান্ডা লাগার জন্য, যেটা ওকে খুব মানে কষ্ট দিচ্ছে বুঝতে পারছি। তো চশমার মধ্যে আলোটা আসছিল, চশমাটা খুলে নি। হ্যাঁ, চশমায় আজকে আলোটা আসছিল, তো সকালে একটু চশমাটা পরে নিয়েছিলাম, কারণ একটু চোখটা অসুবিধা করছিল, ব্যথা করছিল। তো যাই হোক, এখন আমি যেটা বলছিলাম যে ওর যেহেতু ঠান্ডা লাগার প্রবলেম আছে, ওর একটু এদিক ওদিক হলেই
ঠান্ডা লেগে যাচ্ছে, তো যার জন্য ওকে আমরা কন্টিনিউ ওষুধও খাওয়াচ্ছি। জানি না সামনের দিন গিয়ে আবার বলতে হবে। আর কালকে একটুখানি বাজারে গিয়েছিলাম, কিছু টুকিটাকি আনার ছিল, কারণ কালকে আমার দিদিরা আসবে, তো ওই জন্যই সেই সম্বন্ধে কিছু টুকিটাকি আনার ছিল, তো সেই জন্য বাজারে গিয়েছিলাম। তো মনে হয় সেই হাওয়াটা লেগে গেছে, তবুও পুরো ওকে প্যাক করেই নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আবার কালকে একটু মাথাটাও ঘষিয়ে দিয়েছিলাম, বললাম তো। এখন দেখো সপ্তাহেতে একদিন তো মাথাটা ঘষাতেই হবে, তাই না? স্কুলে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, মাথা পুরো একদম ধুলোবালি হয়ে গেছে। তো যেখানে 2 দিন ঘষালে ভালো হয়, সেখানে আমি এখন 1 দিন ঘষাই। শীতকালে তো 1 দিনই ঘষাই, গরমকালে চেষ্টা করি 2 বার ঘষিয়ে দেওয়ার মাথাটা। কিন্তু যাই হোক, মেয়েটা খুবই শরীরটা খারাপ, তো কিন্তু তাও স্কুলে যাবে, আর আমিও চাই ও যাক, কারণ সামনে পরীক্ষা, অনেক কোশ্চেন অ্যান্সারও করায়, তো সেই জন্য। তো এখানে দেখো মেয়ে স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে আগে ড্রেসটা আমি করিয়ে দেবো, ড্রেসটা করিয়ে দিয়ে তারপর ওকে খাওয়াবো। তো স্নান করে নিয়ে ওকে স্কুলে পাঠানোর এটাই কারণ, যে স্কুলে গেলেও একটু ভালো হয়ে যায়। বাড়ির মধ্যে থাকলে একটু শরীরটা বেশি খারাপ লাগে ওর, তো তার জন্য আমি হচ্ছে কি যে একটুখানি ওকে স্কুলে পাঠিয়ে দেবো। আর যেহেতু পরীক্ষা চলছে, তো অনেক কিছু আর কি কোশ্চেনও লেখাচ্ছে, তো এখানেও দেখবে ও কোনো সময় দাঁড়ায় না, বদমাইশি করতে থাকে। তো যখন শরীরটা খারাপ হয়ে যায় আর একটুখানি চুপচাপ থাকে, তখন কিন্তু মনটা খারাপই লাগে। তো দেখো এরকম বদমাইশি করছে ও। তো এখানে দেখো ওকে গুছিয়ে দিয়েছি। তো আর এটা জুতো পরানোটা রোজ ওর বাবার কাজ। একদম এখানেই বলছিল যে, বাবা আমার নিজেকে মনে হচ্ছিল সিন্ড্রেলা, আর তুমি মনে হচ্ছে যে প্রিন্সেস। তো এইভাবেই বলছিল আর হাসছিল, যে সিন্ড্রেলার যখন জুতো হারিয়ে গেছিলো, প্রিন্সেস এসে পরাচ্ছিল তাকে, তো সেটা বলছিল আর হাসছিল। তো জুতোটার বাবাকেই প্রত্যেক দিন পরিয়ে দিতে হয়, আমি পরালে হয় না। তো দেখো মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি স্কুলে যাওয়ার জন্য। আর এখন ওকে তোমাদের দাদা ভাই পৌঁছাতে যাবে স্কুলে। তো ভিডিওটা তোমরা বিনা স্কিপ করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে নোটিফিকেশানটা অল করে দিও, এরকম সমস্ত ভিডিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায়। তো দেখো মেয়ে কিন্তু স্কুলে বেরিয়ে যাচ্ছে। এবার স্কুলে আস্তে আস্তে প্রায় 2টো, কারণ 2টোর সময় ছুটি হয় ওর আর কি। তো বন্ধুরা মেয়ে স্কুলে গেলই মাত্র, 10:30 বেজে গেছে, তো স্কুলে গেল। আর আমারও ও স্কুলে যেতে যেতে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাদবাকি যে কাজগুলো আছে সেগুলোই করব, বাসন মাজবো, এগুলো যেগুলো বাদবাকি আর কি কাজ থাকে। জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কেচে নেবো, আর রান্না হয়ে গেছে, তোমাদের দেখাই কী রান্না করলাম। তো ভাতটা শুধু বাকি আছে, এই লাউয়ের তরকারিটাও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, বড়ি দিয়ে তরকারি করেছে। এখানে করেছে সোয়াবিন। আর মেয়ে যেহেতু আসতে দেরি আছে, তো ভাতটা আমি একদম পরে বসাবো, অনেকটা লেটেই বসাই, 12টা নাগাদ বসাই ভাতটা, তাহলে ভাতটা একটু গরম গরম থাকে। কারণ ও এসে তারপরে খেতে খেতে কিন্তু আমাদের প্রায় মানে 3:45 বেজে যায়, 2:30 বেজে যায়। তো সেই জন্য করবো, ঘরদোর পরিষ্কার করে নিই। চলো। তো
বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, এখন প্রায় 2টো বাজতে গেল। মাথা পিজা সব বেঁধে নিয়েছি কারণ পুজোটা করতে হবে। এখন প্রায় 2টো বাজতে গেল, মেয়ের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। তো এখন বাবা গেছে আনতে, দাদাভাই গেছে আনতে ওকে, আর আমি এখন পুজোটা করে নেব। তো এই আজকে একটু লেট হয়ে গেল আমার, কারণ এই জায়গাটা একটু পরিষ্কার করলাম। তো কারণ 2টো ঘরেই বিছানা করতে হবে, তো কালকে দিদিরা আসছে, 2টো রুমেই বিছানা তো করতে হবে। ওই জন্য জায়গা তো জানোই তোমরা একদম শর্ট, তো সেই জন্য একটু জায়গা করে নিলাম। এক রুমে ওরা থেকে যাবে, এক রুমে আমরা থেকে যাবো, ঠিক আছে? তো এটাই হয়, ওরা আসলে পুজোটা করে নিই। তো এখানে দেখো আমার পুজোটাও কমপ্লিট করে নিচ্ছি আমি, কারণ যেহেতু মেয়ে আসার টাইমও হয়ে গেছে। আর এখানে দেখো গোপালদেরও বিছনা কাঁথা আমি সব পরিষ্কার করে নিয়েছি, মানে চাদর, তারপরে মশারি, এগুলো সব আমি কেচে দিয়েছি, ওগুলো শুকাক। এখানে একটা নতুন চাদর পেতে দেবো। তো চলো আমি পুজোটা করে নিই, কারণ মেয়ে আসার টাইম হয়ে যাচ্ছে। তো দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিলাম। এখন মেয়েকে একটু পড়তে বসাবো, আর এই জামা কাপড় কটা গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু পড়তে বসাবো। তার আগে না, এখন ফ্রেশ হতে গেছে, হাত মুখ ধোবে, ও চুলটা একটু বেঁধে দেবো। তো এই হচ্ছে বিকালে টিফিন আজকে তেমন কিছু করিনি, আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছি। হয়ে গেছে মুখ ধোয়া। বন্ধুরা, তো ভিডিওটা এখানেই আজকে শেষ করলাম, কারণ কালকে বাড়িতে কেউ আসবে, অবশ্যই তোমাদের সাথে পরিচয় তো আমি করাবই। এটা তো বন্ধুরা, কাল থেকে কিন্তু আরও নতুন নতুন এক্সাইটিং ভিডিও আসতে চলেছে। তো কালকে আসবে আমাদের বাড়ি, সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে নোটিফিকেশনটা অল করে দেবে। আর তোমরা যারা আমার দ্বিতীয় চ্যানেল তন্দ্রাস বিউটি জোন এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ ওখানে আমি স্কিন হেয়ার কেয়ার সম্বন্ধিত ভিডিও দিতে থাকি। তো চলো ভিডিওটা বেশি বড় না করে আজকে এখানেই শেষ করলাম। আবার কালকে দেখা হবে খুব তাড়াতাড়ি, কালকে নতুন ভিডিওর সাথে। তো তার জন্য একটু ঘরটা গোছাগুছি করতে হবে। তো তাই জন্য টাটা, বাই বাই, গুড নাইট।